বিশ্ব সেরা একজন পপ শিল্পী। তো এই কেয়ার্স স্টিভেন একজন পপ শিল্পী, পপ গান গাইয়া গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মান, ব্রিটেন, বিভিন্ন আন্তর্জাতিক বিশ্বে সে এই গান গাইয়া কোটি কোটি টাকার সে মালিক হয়েছে। তো উনি একদিন তার একটা অডিটোরিয়াম আছে, যেখানে অডিটোরিয়াম মানে রঙ্গমঞ্চ, যেখানে বসে গান বাজনা করা হয়, যেমন এই যে বরগুনার শিল্পকলা একাডেমি, এই আজহারি সাহেব বিভিন্ন বড় বড় অডিটোরিয়ামে যাইয়া বক্তৃতা করে। এটা তো এই অডিটোরিয়ামে উনি সিঁড়ি বাইয়া বাইয়া উঠতেছে, এর মধ্যে শুনতেছে পাশে একটা দোকানে খুব সুমধুর কণ্ঠে কি যেন গান গাইতেছে। সে তো আর বোঝে না যেটা কোরআন তেলাওয়াত। মিশরের বিখ্যাত কারি নাম কি? আব্দুল বাসেত। কারি সাহেবের নাম কি? আব্দুল বাসেত। আব্দুল বাসেত যখন তেলাওয়াত করত, মানুষ চিৎকার করে উঠত, এত সুললিত কণ্ঠে সে তেলাওয়াত করত। লক্ষ লক্ষ মানুষ তার তেলাওয়াত শুনতো। তার তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে। তো এই তেলাওয়াত শুনে উনি আর ওই সিঁড়ি বাইয়া উঠতে পারলেন না, ওখান থেকে নামলেন। এ হুকুম কার? আল্লাহ বলতেছে যে আজকে তুমি তোমার অডিটোরিয়ামে উঠতে পারবে না, আমার কোরআন তোমাকে আকর্ষণ করবে। উনি নামিয়ে আসলো যে এত সুললিত কণ্ঠে কে সঙ্গীত পরিবেশন করতেছে। ওই দোকানদারের কাছে জিজ্ঞাসা করছে যে এই শিল্পীকে, বলে যে এ তো মিশরের কারি আব্দুল বাসেত, যে এটা কি সঙ্গীত পরিবেশন হচ্ছে, যে এটা দুনিয়ার কোনো সঙ্গীত নয়, এই সঙ্গীত কার? আল্লাহর, এটা আসমানি বাণী, কোরআন তেলাওয়াত করতেছে। বলে এত সুন্দর। শেষ পর্যন্ত এই কেয়ার্স স্টিভেন একজন বিশ্ব সেরা পপ শিল্পী, সে মিশর চলে গেল। মিশর যাইয়া কারি বাসেত সাহেবের সাথে দেখা করেছেন। বলছেন যে আমি আপনার তেলাওয়াত ক্যাসেটে শুনেছি, আমি বাস্তব শোনার জন্য আপনার কাছে আসছি, আপনি দয়া করে আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শুনান। তো কারি বাসেত সাহেব কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। এত সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিলেন, কেয়ার্স স্টিভেন এটা শুনে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। এরপরে হুশ হইল, বললে যে আমাকে এখন কলেমা পড়াই দেন। এত সুন্দর বাণী, এত সুন্দর, এত উচ্চাঙ্গের সঙ্গীত আমি তো আর কোথাও শুনি নাই, আমি তো একজন শিল্পী। শেষ পর্যন্ত এই কারি বাসেত সাহেবের কোরআন শুনে কেয়ার্স স্টিভেন কোটি কোটি টাকার মালিক, সে মুসলমান হয়ে গেল এবং তার এই কোটি কোটি সম্পদ সব দিনের জন্য আল্লাহর ওয়াস্তে বিলিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুললিত কণ্ঠে এক নম্বরে সহি শুদ্ধ করে পড়তে হবে, দুই নম্বরে সুললিত কণ্ঠে তেলাওয়াত করতে হবে। এই সুললিত কণ্ঠ এটাও একটা হিকমত, এতে মানুষ আকর্ষিত হয়, মানুষ কোরআনের প্রতি তাদের ভক্তি বেড়ে যায়।